এখন চারিদিকে চলছে বিয়ের মরশুম। আর আমার মতো যারা বিয়েবাড়ির একটাও ইনভিটেশন পাওনি, তাদের কিন্তু বিয়েবাড়ির এই স্টার্টারগুলো বাড়িতে বানিয়েই খেতে হবে। তাহলে চলো আজকে বাড়িতে বানিয়ে ফেলি খুবই টেস্টি চিকেন ব্যাটার ফ্রাই, যেটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি, চিকেনগুলোকে স্ট্রিপস আকারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ম্যারিনেট করব। প্রথমে এর মধ্যে দিয়ে দেবো একটু ভিনেগার, দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা একদমই পরিমাণ মতো দেবে। আর তোমরা চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে একটু লেবুর রসও ব্যবহার করতে পারো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো 1 চামচের মতো একটু তেল। তারপর সবকিছুর সাথে ভালো করে চিকেনটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। কমপক্ষে অন্তত 0.5 ঘন্টার মতো রেখো, কারণ এই ব্যাটার ফ্রাই চিকেনটা যদি একটু ম্যারিনেট করা থাকে তাহলে খেতে কিন্তু বেশি ভালো হবে। তো এবার চলো বানিয়ে ফেলি আমরা ব্যাটার ফ্রাইয়ের জন্য ব্যাটারটা। তার জন্য এখানে 1 বাটির মতো ময়দা নিচ্ছি, দিয়ে দেবো এর মধ্যে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট। এবার গাঢ়র এই ইলেকট্রিক মিনি চপারটার মধ্যে আমি একটু ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কাকে একদম ফাইনলি চপ করে নেব। এইভাবে যদি তোমরা ব্যাটারটা বানাও তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো হবে। আর গাঢ়র এই মিনি ইলেকট্রিক চপারটা আমি যখন থেকে নিয়েছি, এটা আমার সমস্ত ধরনের চপিং এর কাজটাকে একদম ইজি করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দরভাবে ফাইনলি চপ হয়ে গেছে। এবার এটাকে আমি ব্যাটারের মধ্যে অ্যাড করে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচের মতো একটু মাখন। তারপর অল্প অল্প করে একটু ঠান্ডা জলের সাহায্যে ব্যাটারটাকে রেডি করে নেব। প্রথমেই কিন্তু অনেকটা জল দিয়ে দেবো না, আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একদম স্মুথ করে ব্যাটারটাকে রেডি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচের মতো একটু বেকিং পাউডার অ্যাড করে এটাকে আবারও মিশিয়ে নিয়েছি। তারপর এই ব্যাটারের মধ্যে একটা চিকেন স্ট্রিপসকে এইভাবে ডিপ করে আমি গরম তেলে ছেড়ে দেবো। তার জন্য তেলটাকে ভালো করেই আগে থেকে গরম করে নিয়েছিলাম। এবার এক এক করে চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, একদম লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। তার জন্য তেলটাকে আগে থেকেই আমি গরম করে নিয়েছি। আর হাই হিটে এটাকে ফ্রাই করলে কিন্তু ওপরের কোটিংটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে এবং ভেতরের চিকেনটা ভালোভাবে কুক হবে না। আর তোমরা দেখতেই পাচ্ছ এগুলো তেলে যাওয়ার সাথে সাথেই কত তাড়াতাড়ি ফুলে উঠছে। মানে ব্যাটারটা যদি যতটা পারফেক্ট হবে সেইভাবেই কিন্তু ব্যাটার ফ্রাইটা রেডি হবে। আর এটা খেতে অসম্ভব টেস্টি হয়। তো আমার এখানে অলমোস্ট ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এর থেকে আর খুব বেশি ব্রাউন করার প্রয়োজন নেই, এটাই কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে। তো আমার ব্যাটার ফ্রাই তাহলে একদম রেডি হয়ে গেল। এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি ব্যাটার ফ্রাইটাকে অনেকক্ষণ পর্যন্ত একদম ক্রিস্পি রাখতে চাও, তার জন্য তোমরা ডাবল ফ্রাই করতে পারো। এমনিতেও এটা অনেকটাই ক্রিস্পি হয়েছে, ডাবল ফ্রাই করার একদমই প্রয়োজন নেই যদি তোমরা লো টু মিডিয়াম আঁচে এটাকে ফ্রাই করো। তো আমি এখানে একটু কেচাপ আর একটু স্যালাডের সাথে পরিবেশন করেছি। তো কেমন লাগলো আজকের এই টেস্টি চিকেন ব্যাটার ফ্রাই রেসিপিটা আমাকে অবশ্যই জানিও। আর যদি এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে রিয়াজ ফুড ডায়েরিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজ এইটুকুই, টাটা।